রমেশ একজন সাদামাটা চাষি। সে প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে যায়, মাটি কুড়ে ফসল ফলায়। রোদ বৃষ্টি উপেক্ষা করে সে তার কাজ করে চলে, কারণ সে জীবিকা তো বটেই, রাজাকে খাজনা দেওয়াটাও তার দায়িত্ব। সে জানে রাজা খুশি থাকলে রাজ্য খুশি থাকবে। কিন্তু সমস্যা হলো, রমেশ যতই পরিশ্রম করুক না কেন, গ্রামের লোকজন তাকে পছন্দ করত না। কেউ বলে সে গম্ভীর, কেউ বলে সে অহংকারী। সে কখনো কারো সঙ্গে বেশি কথা বলতো না, তারা দাওয়াতে যেত না, নিজের কাজে নিজেই ব্যস্ত থাকত। সবাই তাকে তাই ভুল বোঝে, ভাবত সে নিজেকে খুব বড় কিছু ভাবে। একদিন হঠাৎ রাজ্যে গুজব ছড়িয়ে পড়ল, জঙ্গলের দিক থেকে এক বিশাল সিংহ এসে রাজ্যে ঢুকছে, মানুষ ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে। রাজা প্রাসাদের দরজা বন্ধ করে বসে আছে ভিতরে, সৈন্যরা কেউ এগোতে চায় না। তখন রমেশ চুপচাপ তার লাঙ্গল রেখে হাতে লাঠি তুলে নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সিংহের সামনে দাঁড়ায়। হিংস্র সে সিংহ গর্জন করে, তবু রমেশ পিছপা হয় না। সে একটানা লড়াই করে রক্ত জুড়ে কাঁধে আঁচড় লাগে, কিন্তু সে থামে না। শেষে একদম এসে সিংহকে পরাজিত করে রাজ্যের মানুষকে রক্ষা করে। লোকজন অবাক হয়ে যায়, রাজা তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে সম্মানিত করেন। সবাই তখন রমেশের প্রশংসা করতে থাকে, কিন্তু রমেশ চুপচাপ তার থেকে সরে যায়। টিও একজন তাকে জিজ্ঞাসা করে, তুমি তো এখন নায়ক, খুশি হওয়া উচিত। রমেশ মৃদু হেসে বলে, আমি তো আগেও আমার কাজ করতাম, তখন কেউ আমাকে লাইক দিত না। এখন আমি সিংহকে মেরেছি, তাই সবাই লাইক দিচ্ছে। আমি যদি কাল আবার চাষ করি, তখন আবার সবাই বলে যাবে, তাই মন খারাপ।